বাবা জোর জবরদস্তি করেন, নির্যাতন করছে। তারপরে জোরে বিয়ার পরে আমি 1 বছর ধরে নির্যাতন করছে হইতাছে। তারপরে আমি অনেক জিনিস বলতে চাইও, একটা জেল যেই রকম তার মধ্যে জেলের মতো বন্দিখানায় থাকার কারণে অনেক জিনিস বলতে পারি নাই। তারপরে বিয়া হচ্ছি যে আমি হয়তো মুক্তি পাইছি, তারপরে আমার বাবা আমারে শান্তি দিতেছে না। তারপরে একটা মেয়ে না হয়ে একটা পুরুষ হইতাম যদি, তাহলে আমার শরীরের কাপড় খুললে দেখা যাইতো কত হাজারো দাগ আছে আমার শরীরে। শুধু একটা মেয়ে হয়ে আমি পারতেছি না কাপড় খুলতে, না হয় দেখা যাইতো যে আমার শরীরে কত হাজার হাজার দাগ আছে। আমার বাবা কোনো সময় আছে কেঞ্চি দিয়ে আমার ফাওয়ে ফারাইয়া নির্যাতিত, কত রক্ত বের হয়েছে, এইরকম অনেক নির্যাতন করছে। নির্যাতনের হাজারো দাগ আছে, আমি দেখাইতে পারলে দেখাইতাম। মাহমুদা আক্তার ফাইমা, আমার বাবার নাম মাসুক মিয়া, গ্রাম রানীমুরা, জুরি মৌলভীবাজার জেলা। আমার গত 2023 সালের 19 মে আমার বিয়ে হয়েছে গ্রাম দানাপুর, কুলাউড়া থানা। আমি প্রায় 1 বছর ধরে আমার বাবার হাতে নির্যাতিত হচ্ছি। যে কোনো এক কারণে আমার বাবা জোর জবরদস্তি করেন, নির্যাতন করছে। তারপরে জোরে বিয়ার পরে আমি 1 বছর ধরে নির্যাতন করছে হইতাছে। তারপরে আমি অনেক জিনিস বলতে চাইও, একটা জেল যেই রকম তার মধ্যে জেলের মতো বন্দিখানায় থাকার কারণে অনেক জিনিস বলতে পারি নাই। তারপরে বিয়া হচ্ছি যে আমি হয়তো মুক্তি পাইছি, তারপরে আমার বাবা আমারে শান্তি দিতেছে না। তারপরে আমার বাবা প্রায় রাত 1টা-2টার সময় আমারে নিত, আমার শ্বশুরবাড়ির মানুষ দিত। তার ফলা বুঝছে না বুঝার কারণে দিছে। দেওয়ার পরে যে দেখে আমার নির্যাতন করে। তারপরে একদিন আমার ভাইয়ের যে কোনো একটা সমস্যার কারণে মোবাইল নিয়ে আমারে নিছে। নেওয়ার পরে বলছে যে 1 ঘন্টার জন্য নিছে, 1 ঘন্টা বললে রাখার পরে আমার ননসর জামাই গেছে। ননরির জামাই যাওয়ার পরে আমরা পরের দিন আব্বা একটু পরে মোবাইল নিয়ে সমস্যা করে নির্যাতন করে, তার জন্য আমরা পরের দিন রেডি হয়েছি আসার জন্য। আমার আব্বা তারারে হুমকি দিয়ে ফাটাইছে, আর আমারে রাখছে রাখা জোর জবরদস্তি করে 1 সপ্তাহ রাখছে রাখা, মারধর করে চাইছে যে আমার স্বামীরে ডিভোর্স দেওয়ার জন্য, এই সেই অনেক জিনিস চাইছে। 1 বছর নির্যাতিত হওয়ার পর আমি অনেক জিনিস ভাবছি যে হয়তো আমি মুক্তি পাইমু, তারপরে আমি মুক্তি পাইছি না। আমার বাবা হুমকি দেয়, আমি যদি না যাই আমার বাবা হুমকি দেয়। আমার শ্বশুরে হাজবেন্ডরে বিভিন্ন ধরনের মামলাত ফাঁসাইব, তারা ইয়াবা মামলায় ফাঁসাইব। আমার বাবা ইয়াবা 24 ঘন্টা ইয়াবা খায়, ইয়াবা মামলায় ফাঁসাইব। যে কোনো এক ধরনের হুমকি দিয়ে রাখে, যে সবসময় আতঙ্কে, আমার শ্বশুরবাড়ি সব সময় আতঙ্কে থাকে। শ্বশুরবাড়ির পাশাপাশি আমার মা ভাই বোন সবাই আতঙ্কের মধ্যে থাকে। আমার বাবা হয় আমার মারধর করে, আন্না হয় আমার মা, 2জন মা আছে, 2 মারে মারধর করে। আমার 4টা বোন আছে, 3টা ভাই আছে, তারারেও মারধর করে। একটা জেলখানার সেল যেই রকম সেল, তেনও নিকৃষ্টতম একটা জায়গার মাঝে বন্দিখানা থাকে। 24 ঘন্টা জেলখানার মতো বন্দি তার কারণে অনেক জিনিস বলতে পারি না, কারোর সাহায্য নিতে পারছি না। আজকে তারপরে বিয়ার পরে অনেক সময় ভাবছি যে হয়তো বা আমি মুক্তি পাইমু। তারপর মুক্তি না পাওয়ার কারণে আজকে আমার বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক যন্ত্রণা পাইছি, যার কারণে আজকে অনেক বিরুদ্ধ হইয়া বা একজন মেয়ে তার বাবার নামে সাংবাদিক সম্মেলন করতেছে। যতটা পাওয়ার পরে সহ্য করতে আজকে না পাইলে আজকে আমি সাংবাদিক সম্মেলন করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার বাবার, যে এতটা নির্যাতন হয়েছে। আমিও একটা মেয়ে, আমার মতো আপনিও একটা মেয়ে। প্রতি ঘরে হয়তো এমনও অনেক ফাইমা আছে যারা এরকমভাবে বাবার কাছে নির্যাতিত হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছে। আমার বাবা আগে একটা দর্শন মামলা করছে। অনেক সময় করে যে হে আমারই ক্লাসমেট। সবচেয়ে বড় কথা হয়েছে হেও আমার মতো একটা মেয়ে। আমি চাই সব কিছুর বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর আমার বাবা হুমকি দেয় যে বাড়িঘর বেশি আমরারে দেখবো, আমার শ্বশুরবাড়ির সবাইরে দেখবো। আমি চাই যে আমার 4টা বোন আছে, আমার ভবিষ্যৎ হয়তো যে কোনোভাবে নষ্ট হয়েছে। আমার 4টা বোন আছে, আমি ওই 4টা বোন এবং 3টা ভাইয়ের ভবিষ্যতের দিকে চাইয়া আমি চাই যে এই বাড়ি যেন সকল জুড়ি এলাকাবাসীর কাছে আমি চাইতেছি যে এই বাড়ি যাতে না বিক্রি হয়, কোনো মানুষ যেন এই বাড়ি বিক্রি হইতে আগ্রহী না হয়। আমি আমার ভাই বোনের ভবিষ্যতের দিকে চাই এবং আমার মাদের ভবিষ্যতের দিকে চাইয়া আমি আমার বাবার বিরুদ্ধে আজকে এই সাংবাদিক সম্মেলন করতে উদ্যোগ হয়েছি। কতটা হইলে একটা মেয়ে সাংবাদিক সম্মেলন করে তার বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক যন্ত্রণা ফাইতে আমি শ্বশুর বাড়িতে আইও আমার বাবার শারীরিক ও মানসিক যন্ত্রণা ফাইতে আমি তো ফাইতেছি লগে আমার 2টা মাও শারীরিক ও মানসিক যন্ত্রণা ফাইতেছে। সঙ্গে আমার শ্বশুর বাড়ির প্রতিটা মানুষ প্রতিটা ঘন্টা সেকেন্ডে মোবাইল দিয়ে হুমকি করে, ইয়াবা খায়,
ইয়াবা খাইয়া হুমকি দেয়, এই সেই কোনো সময় বাহানা ধরে কান্নাকাটি করে নিয়া হুমকি হামকি দিয়া মায়ের দূর করে আটকাইয়া রাখা এই করে। আমার স্বামীরে বলে দর্শন মামলায় ফাঁসাইবে, ইয়াবা মামলায় ফাঁসাইবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমি আমার শ্বশুর বাড়ি এবং আমার মা ভাই বোন সবার জানের নিরাপত্তা চাই। এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে জানের নিরাপত্তা পাবো? আমার মতো হাজারো ফাইমা আছে যারা তার বাবার কাছে নির্যাতিত হচ্ছে। আমি শুধু আমার 51,000টা ফাইমা ফ্যামিলির নিরাপত্তা চাই, সবার নিরাপত্তা চাই। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি। নির্যাতন করছে, সেই নির্যাতনের আমার শরীরে হাজার ক্ষত বিখ্যাত হইয়া গেছে, অনেক দাগ আছে। আমি যদি শরীরের একটা মেয়ে না হয়ে একটা পুরুষ হইতাম যদি, তাহলে আমার শরীরের কাপড় খুললে দেখা যাইতো কত হাজারো দাগ আছে আমার শরীরে। শুধু একটা মেয়ে হয়ে আমি পারতেছি না কাপড় খুলতে, না হয় দেখা যাইতো যে আমার শরীরে কত হাজার দাগ আছে। আমার বাবা কোনো সময় আছে কেঞ্চি দিয়ে আমার ফারাইয়া নির্যাতিত, কত রক্ত বের হয়েছে, এইরকম অনেক নির্যাতন করছে। নির্যাতনের হাজারো দাগ আছে, আমি দেখাইতে পারলে দেখাইতাম। মানসিক নির্যাতন হচ্ছে, তারপরেও আমার সামনে আমাদের বাসায় নিয়ে আমার এক বান্ধবীকে দর্শন করছে। এখন তারপরে বিকল্প পদ্ধতি হিসেবে আমার বিয়া হয়েছে, আমি বুঝছি যে আমি বেঁচে গেছি, তারপরে বাঁচছি না। এখন আমি চাই আমার শ্বশুর বাড়ি ছাড়া আমি আমার বাপের বাড়ি যাইতে চাই না, কোনো রকম না। আমি বাঁচলেও এখানে থাকতে চাই, মরলেও এখানে থাকতে চাই।